মানে আমি যখন আসছি ক্রিকেটে আমার জার্নিটা খুবই টাফ ছিল। আসলে আমি একজনকে ফলো করতাম, মেয়ে ক্রিকেটার, সেটা হলো মিতালি রাজ। এই মুহূর্তে আমাদের সাথে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা ক্রিকেটার লতা মণ্ডল। কথা বলবো তার সাথে, সম্প্রতি বাংলাদেশ ওডিআই বিশ্বকাপ খেলছে সে নিয়ে, এবং তার ক্রিকেট জার্নি কেমন ছিল সেটাও জানবো। লতা মণ্ডল, প্রথমে আপনার কাছে জানতে চাই যে ক্রিকেট জার্নিটা কেমন ছিল আসলে। আমার বিষয়ে আসলে আমার জন্য খুব ইজি ছিল না, খুব টাফ ছিল। মানে আমি যখন আসছি ক্রিকেটে আমার জার্নিটা খুবই টাফ ছিল, সেটা ফ্যামিলিগত হোক, যে আর্থিক অবস্থা হোক, সব কিছু মিলাই আর কি। এই মুহূর্তে দলে নেই, কি ভাবছেন? দল ভারতে বিশ্বকাপ খেলছে, প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়, আসলে কি ভাবছেন? আমি ভাবতেছি সামনে যেহেতু আমাদের ডোমেস্টিক আছে, তো অবশ্যই এখানে ভালো পারফরমেন্স করে কামব্যাক করা, সেটার জন্য আমি প্র্যাকটিস করতেছি। অবশ্যই সম্ভাবনা বলতে আপনারা সবাই দেখেছেন ফার্স্ট ম্যাচ পাকিস্তানের সাথে খুবই ভালোভাবে আমাদের মেয়েরা জিতেছে, ইভেন ডমিনেট করে জিতেছে। এমন না যে ম্যাচটা অনেক ক্লোজে চলে গেছে পাকিস্তানের হাতে, এরপর বাংলাদেশে আসছে, এরকম না। তো আমরা খুব ডমিনেট করে ওদের উপরে খেলেছি। তো আশা করি 7 তারিখে যেহেতু ইংল্যান্ডের সাথে ম্যাচ আছে, আমরা আমাদের ন্যাচারাল ক্রিকেটটা খেলে যাব, আর খেলা শেষে আসলে রেজাল্ট আসবে। তো আমি এটাই চাবো যে ওরা যেই ফ্লোতে পাকিস্তানের সাথে খেলেছে ইংল্যান্ডের সাথে ওইভাবেই খেলে যাবে, বাকিটা দেখা যাবে ম্যাচ শেষে। আসলে কার খেলা দেখে বেশি অনুপ্রাণিত হয়েছেন? ক্রিকেটের প্রতি যে আকর্ষণ, কার খেলা দেখে আসা? আসলে আমি একজনকে ফলো করতাম, মেয়ে ক্রিকেটার, সেটা হলো মিতালি রাজ। ইন্ডিয়ান এক্স ক্যাপ্টেন ছিল। ওকে আমার খুব ভালো লাগতো, ওর কাভার ড্রাইভ আমার খুবই ভালো লাগতো। তো আসলে ওইখান থেকে আমার ওকে আর কি ফলো করে দেখে আসলে ক্রিকেটটা। শেকড় থেকে শিখরে। যদি আমাদের বাংলাদেশের নারী ক্রিকেটার বা যারা আছে ক্রিকেটার, পুরুষ ক্রিকেটার, এদের মধ্যে কারো নাম নিতে বললে? অবশ্যই ছেলেদের মধ্যে তো অবশ্যই সাকিব ভাই, আর আমার নাসিরকে খুব ভালো লাগতো অ্যাজ এ প্লেয়ার হিসেবে। ওর ফিল্ডিং আমার খুবই ভালো লাগতো। তো বিশেষ করে যদি আমি আমার ফিল্ডিংয়ের কথা বলি, আমি আসলে ফিল্ডিংটা ওকে দেখেই শিখছি। মানে আসলে একটা বল কীভাবে মানে 50% ক্যাচ 100% করতে হবে, আমি আসলে ওই সময়কে আর কি, যখন নাসির খেলেছে আর কি, ওই সময়কার কথা। তো আমার খুব ভালো লাগতো। তো আসলে এই দুইটা দিকই আসলে বেশি দেখা হয়েছে আমার। মজার কোনো ঘটনা বাংলাদেশ দলকে নিয়ে ড্রেসিং রুমে বা খেলার মাঠে, এরকম কোনো ঘটনা? হ্যাঁ, আমরা তো আসলে দেখা গেছে এমন সময় যায় যদি আমাদের কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ থাকে, বৃষ্টি হচ্ছে, ম্যাচ হচ্ছে না, তখন ড্রেসিং রুমে আমরা খুব মজা করি। আসলে কে কীভাবে হাঁটতেছে বা কথা বলে, এগুলো নিয়ে আমরা খুব মজা করি আসলে ওই সময়টা। কারণ সময় কাটে না, ম্যাচ হবে কি হবে না, ওই টেনশনে আমরা তখন নিজেকে একটু রিল্যাক্স রাখার জন্য আমরা এগুলো করি। ড্রেসিং রুমে সবচেয়ে বেশি দুষ্টুমি কে করে? সুবহানা মুস্তারি। বাংলাদেশ যেহেতু ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলছে, প্রথম ম্যাচে দুর্দান্ত জয়, এই দলের সম্ভাবনা কতটুকু দেখছেন এবারের ওয়ার্ল্ড কাপে? যেহেতু আমরা ফার্স্ট ম্যাচ পাকিস্তানের সাথে ছিল, জয় দিয়ে শুরু হয়েছে, তো আমার কাছে মনে হয় ম্যাচগুলো মানে আমাদের জন্য, যেহেতু আমাদের নিজেদের এটা এটা তো আসলে দেশের মধ্যেই খেলা, ইন্ডিয়া শ্রীলঙ্কা এটা আমাদেরই দেশের মধ্যে খেলা, এশিয়ার মধ্যে খেলা। তো সেক্ষেত্রে আসলে উইকেটগুলো যেটা ওরা শ্রীলঙ্কায় খেলেছে সিমিলারই এরকমই হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ফ্লোতে ওরা যাচ্ছে, এই ফ্লোতে গেলে আমাদের জন্য বেনিফিট হবে। ইভেন রেজাল্ট দিন শেষে যেহেতু 8টা টিম আছে, 7টা ম্যাচ, তো দেখা গেছে এই ফ্লোতে খেললে এই 7টা ম্যাচ শেষে একটা রেজাল্ট আমাদের ফরে আসবে, এটা আমার কাছে মনে হয়। এই দলে সবচেয়ে প্রমিজিং কাকে লাগে? যে এই দলে একটা নাম যদি নিতে বলি, যাকে মনে হয় সবচেয়ে প্রমিজিং, বাংলাদেশ ক্রিকেটকে, নারী ক্রিকেটকে অনেক কিছু দিবে, কার নাম নেবেন? সেটা আমার কাছে মনে হয় স্বর্ণা আক্তার। হ্যাঁ, আপনি ওর লাস্ট পাকিস্তানের সাথে আপনি ওর বোলিং ফিগার দেখেন, ইভেন ও খুবই ভালো ব্যাটসম্যান, ইভেন ফিল্ডিংও খুব ভালো করে, ভালো একটা প্যাকেজ অলরাউন্ডার।